ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখায়। পশ্চিমবঙ্গের মানুষকে আর কি দেখাতে হবে যেটা দেখার পর তাদের চৈতন্য হবে? এই রাজ্যে তৃণমূলটা যারা করে তাদের চৈতন্য তো কোনোদিনই হবে না। তাদের দল এই রাজ্য এবং দেশের কি ক্ষতি করে যাচ্ছে স্বার্থপর তৃণমূলীরা কোনোদিনই বুঝবে না। কিন্তু তৃণমূলের বাইরে যে বাকি ভোটাররা রয়েছে, সমাজটা রয়েছে, মানুষরা রয়েছে, তারা কি বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ঙ্কর খেলাটা খেলে চলেছেন? নিজের গদি বাঁচাতে বিহারের ভোটার তালিকা রিভিশনের পরেই ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছেন। রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের এই রাজ্যের বাঙালি বানাতে চলেছেন তিনি নামিয়ে দিয়েছেন তার দলের নেতা মন্ত্রীদের, তিনি নামিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সিপিএম এর মোহাম্মদ সেলিমকেও। আর এবার এই সব কিছু করার পরেও গদি বাঁচাতে তিনি একেবারে নিজে রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মীদেরও হুমকি দিয়ে দিলেন। নির্বাচন কমিশনে কাজ করা নিজের রাজ্যের সরকারি কর্মীদের যে এইভাবে হুঁশিয়ারি দেওয়া যায়, সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এই কাজটা করতে পারেন, নিজের কানে না শুনলে, নিজের চোখে না দেখলে গোটা ভারতবর্ষের কোনো মানুষ বিশ্বাস করতো না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জেলা শাসকদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিলেন এবং ভোটার তালিকা সংশোধনের কাজ যারা করবেন, বিএলও বুথ লেভেল অফিসার, তাদের রীতিমতো শাসিয়ে দিলেন। ভয়ঙ্কর কাণ্ড। সংবিধান সংকটে পড়ে গেছে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ভাবে নির্বাচন কমিশনে কাজ করা রাজ্যের সরকারি কর্মীদের এভাবে হুঁশিয়ারি দেন, হুমকি দেন। ভয়ঙ্কর কাণ্ড। এর আগে এই ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রীকে এভাবে নিজের রাজ্যের সরকারি কর্মীদের হুমকি দিতে আমি অন্তত দেখিনি বা শুনিনি। আপনারা জানেন বিহারে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হয়েছে স্যার, এবং এখানে কি দেখা গেছে এখন অব্দি যেটুকু জানতে পারছি প্রায় 56 লাখ থেকে 60 লাখ লোকের নাম বাদ যাবে। কিন্তু তাতে গেল রব তোলার কিছুই নেই। আপনারা এটাও দেখে নিয়েছেন যে মোটের উপর যদি 60 লাখের নাম বাদ যায়, তার মধ্যে দেখা যাচ্ছে যে 22-23 লাখ হচ্ছে মৃত ভোটার, যাদের নাম বাদ যাওয়ারই কথা, স্বাভাবিক ঘটনা। বাকি আরো 24-25 লাখ ভোটার সব বিভিন্ন ঠিকানায় চলে গেছে, বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে। 2 লাখ ভোটার এমন আছে যারা বিভিন্ন জায়গায় নাম আছে। মানে দেখা যাচ্ছে যে সমস্ত প্রায় 60 লাখ ভোটারের নাম যদি বাদ যায়, তার মধ্যে প্রায় 58 লাখ ভোটারেরই নাম বাদ যাওয়াটাই দরকার। মৃত ভোটার, ঠিকানা পাল্টে অন্য জায়গায় চলে যাওয়া ভোটার, একজন ভোটার আছেন বিভিন্ন জায়গায় ভোটার কার্ড করিয়ে রেখেছেন, সেই নামের বাদ যাওয়ার পরিমাণই প্রায় 90%-এরও বেশি। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কেন? কারণ আমাদের এখানে আবার রোহিঙ্গা মুসলিমরা ভোটার তালিকায় ঢুকে পড়েছে, বাংলাদেশি মুসলিমরাও ভোটার তালিকায় ঢুকে পড়েছে। কিছু কিছু ভোটার আছে বাংলাদেশেও নাম আছে, এখানেও নাম আছে, তারা দ্বৈত নাগরিকত্ব উপভোগ করছে, বাংলাদেশেও ভোট দেয়, ভারতেও ভোট দেয়। আর এই নাম যাতে বাদ না যায় সেজন্য মানুষকে খেপাতে, নিজের দলের কর্মীদের নেতাদের খেপাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নাকি বাঙালি বিদ্বেষী এই অভিযান শুরু করে দিয়েছেন। আপনারা ভালো করেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই সরকারি টাকায়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় তিনি ভোটের নির্বাচনের প্রচার করেন। সরকারি প্রকল্প ঘোষণার নামে, সরকারি অনুষ্ঠানের নামে তিনি একেবারে নিজের দল তৃণমূল কংগ্রেসের প্রচার করেন, যেটা একেবারে পুরোপুরি সংবিধান বিরোধী। এবং সবচেয়ে যেটা বড় কথা, যে বক্তব্যটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আপনারা শুনবেন, এই নির্বাচন কমিশনে কাজ করা যারা ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন, জেলা শাসক এবং বিএলও বুথ লেভেল অফিসারদের তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, আপনারা আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, কোন ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। একেবারে পরিষ্কার হুঁশিয়ারি, ঠান্ডা হুমকি। কথা না বাড়িয়ে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে কাজ করা আমাদের রাজ্যের সরকারি কর্মী, জেলা শাসক এবং বিএলওদের ঠিক কিভাবে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না।
এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো 4 দিন গেল, তখন হয়তো সে একটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প, আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে। 2, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। এটা কখনো মানা যায় না। বিএলওরা দেখবেন যাতে কোনো নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, অর্থাৎ মৃত ভোটারদের নামও যেন বাদ না যায়, যারা অন্যান্য জায়গায় শিফট করে চলে গেছে তাদের নামও যেন বাদ না যায়, যাদের বিভিন্ন বিধানসভায় বিভিন্ন বুথে ভোটার তালিকায় নাম আছে, গাদা কার্ড আছে, তাদের নাম যেন বাদ না যায়, রোহিঙ্গা মুসলিমদের নাম যেন বাদ না যায়, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের নাম যেন বাদ না যায়। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিএলও এবং জেলা শাসকদের চাপ দিয়ে দিলেন, আপনারা আমার সরকারের কর্মচারী, ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই তারপরটা কি করতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন। তিনি প্রকাশ্যে কেন বললেন? একেবারে ভরা সরকারি প্রশাসনের সভা থেকে কেন বললেন? যাতে তার কর্মচারীরা, তার দলের নেতা মন্ত্রীদের কাছে এই বার্তা যায় যে জেলা শাসক এবং বিএলওর দিয়ে ঠিক কি কাজটা করাতে হবে। সেই জন্য তিনি প্রকাশ্য বলছেন, বাংলার মানুষকে বলছেন, আমি ভোটার তালিকা থেকে কোনো মৃত ভোটারকে বাদ দিতে দেব না, ভোটার তালিকা থেকে যাদের অনেক জায়গায় ভোটার তালিকায় নাম আছে তাদের বাদ দিতে দেব না। বাংলার মানুষের এটা দেখার পরেও চৈতন্য কি হবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এটা চরম হুঁশিয়ারি, আমরা নির্বাচন কমিশনে জানাবো এবং যেখানে যেখানে জানাবার কথা সেখানে সেখানে জানাবো বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির তরফ থেকেও বলা হয়েছে, এটা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা একেবারে চরম হুমকি বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা করেছেন সেটা একেবারে সরকারি কর্মচারীদের, সরকারি কর্মীদের, জেলা শাসক বিএলওদের চরম হুঁশিয়ারি বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু তাতে বাংলার মানুষের কি ঘুম ভাঙবে? এখনো এই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুই হয়নি, তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় যে রকমের লাভালাভি শুরু করে দিয়েছেন তাতে বোঝাই যাচ্ছে যে আমাদের রাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধন হলে কত ভুয়ো ভোটারের নাম বাদ যাবে সেটা এখন বোঝা যাচ্ছে। তা বলে একেবারে সরাসরি হুমকি জেলা শাসক এবং বিএলওদের হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পদাধিকার বলে যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন, রাজ্য প্রশাসনের সর্বোচ্চ নেত্রী, রাজ্য প্রশাসনের মাথায় যিনি বসে আছেন, তিনি তার প্রশাসনের জেলা শাসক এবং বিএলওদের পরিষ্কার একদম ঠান্ডা হুমকি দিয়ে দিলেন কারো নাম যাতে বাদ না যায়। এবং এটা তিনি প্রকাশ্যে দিলেন
সরকারি সভা থেকে, যাতে তার দলের নেতাকর্মীরা নিজের নিজের এলাকায় জেলা শাসক, এসডিও, বিডিও, বিএলওদের পরিষ্কার বুঝিয়ে দেয় কারো নাম বাদ দেওয়া যাবে না। আমরা এই মুখ্যমন্ত্রীকে চাই না, আমরা এই রকম রাজ্য প্রশাসন চাই না যে রাজ্যের প্রশাসন নিজের রাজ্যের সরকারি কর্মচারী যারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করে তাদেরকে এরকম ভাবে হুমকি দেবে। এই প্রশাসন চাই না, পরিবর্তন চাই। এই সরকারটার পরিবর্তন চাই, যে সরকারটার নামে, যে সরকারটার জন্য সংবিধান সংকটে পড়ে গেছে, আইন কানুন সংকটে পড়ে গেছে, যে রাজ্যে সরকারি কর্মচারীরা নিজের মতন করে কাজ করতে পারবে না, সেই রাজ্য সরকার চাই না, পরিবর্তন চাই। পরিবর্তন না হলে আপনারা পথে বসে যাবেন। যেভাবে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকেছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, মুর্শিদাবাদ, মালদা, 24 পরগনা, দিনাজপুর, বীরভূম, বর্ধমান দেখছেন, আপনারা এখানে টিকতে পারবেন না। হিন্দু বাঙালি এখানে টিকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2026-এ ক্ষমতায় এলে পরিবর্তন করুন। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে একটা ভোট নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট পাবে, এত কিছু দেখার পরে মুসলিমরা ভোট দেবে, তোলামুলিরা ভোট দেবে, তার বাইরে যারা আছে একটাও ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না। যদি এই রাজ্যের নিরাপত্তা চান, এই রাজ্যের নিরাপদ চান, যদি ভারতবর্ষের নিরাপত্তা চান, দেশের মানুষকে নিরাপদ দেখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিলে হবে না। সরাসরি হুমকি দিচ্ছেন জেলা শাসক এবং বিএলওদের। কি বলবেন আপনারা? যেন মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন, কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না, জেলা শাসক এবং বিএলওদের দেখে নেব যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, কোন কোন জেলা থেকে নাম বাদ যাবে দেখে নেবেন তিনি। পরিষ্কার প্রকাশ্যে হুমকি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইন স্ট্রিম মিডিয়ায় এসব ঘটনা না তুলে ধরলেও আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।